আর লাস্টের চাটনি, তো চাটনি আমাদের চাটনি আমরা পাইনি, আর দিয়েছিল স্যালাড, তো স্যালাডও পাইনি, মানে এমন এদিক দিয়ে দিচ্ছে ওদিক দিয়ে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন ভিডিওটা আমি মানে সন্ধ্যা থেকে শুরু করছি, আর এই যে শাড়িও পরে নিয়েছি, এখন যাব মানে রিসেপশন পার্টিতে। তো আমি না এই শাড়িটা আগে মানে কুচি ধরতে পারি না, তো তোমার দাদাভাই ভিডিও করছিল, তাই বললাম তো আসে একটু কুচিটা ধরে দিয়ে যাও। তো তোমার দাদাভাই বলছে দাঁড়া ভিডিওটা করি, তারপরে আমি আসছি। আর আমি ওইদিকে মিহুকে পুরো রেডি করা হয়ে গেছে, এবার আমি রেডি হবো, তোমাদের দাদাভাই পুরো রেডি, শুধু আমার রেডি হলেই হয়ে যাবে কিন্তু। তো এখন এই যে রেডি হয়ে গেছি, আর এখন যাব বিয়ে বাড়িতে আমরা তিনজন, তাই তো? তোমার দাদাভাই ক্যামেরা ধরে দিচ্ছে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আর ওখানে গিয়ে দেখাবোই কেমন কি। তো যাই হোক, তুমি দেখতে থাকো। বাই বাই, বাই বাই। এই দেখো এসেও বললাম বিয়ে বাড়িতে, আর ওখানে না মানে বর আর বউ এন্ট্রিটাও কিন্তু হয়ে গেছে। তো আর মানে একটু পরেই এসেছে, যখন এন্ট্রি হচ্ছিলো তখন আমরা ওই সাইডে মানে আমাদের ওই গলিতে ছিলাম। আর এই যে দেখো সবাই মানে যে গিফট দিচ্ছে ওখানে কিন্তু লিখছে যে কে কী গিফট দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ মানে যে বাড়িতে যে যা মানে জামা কাপড় পরে আছে সেইভাবে কিন্তু চলে এসছে। আমাদের ওখানকার মতো কিন্তু একদমই সেই সিস্টেমটা না। আর এই যে মানে একটা মঞ্চ টাইপের করেছে, এখানেই কিন্তু বর আর বউ বসেছে, আর এই যে বর ওই যে বউ, আর মানে যারা যারা গিফট টিফট দিচ্ছে তারা কিন্তু ওখানেই মানে গিয়ে গিয়ে গিফট দিচ্ছে, কেউ লিখছে। আর এই যে দেখো চলে আসলাম খেতে। আর গাইস কি বলবো, এত লজ্জা লাগছিলো, মানে লজ্জা লজ্জা করেই আমি কিন্তু ভিডিওটা করেছি। দেখো সবাই কিন্তু বসে গেছে, আর এই যে মানে 1.5 ঘন্টা পর আমাকে ভাত দিল, তো ভাতটাও খেলাম। আর দেখো ওর না মানে মেহুর না ঘুম পাচ্ছিলো, তো মেহুকে একটু ঘুম পাড়াচ্ছিলাম। আর ওই না আন্টির কাছে ছিল মেহু কিন্তু, তো আমাদের খেয়ে দিয়ে মানে ওকে নিলাম। আর এই যে এখন কিন্তু বাড়িও চলে যাব, আর মানে আর বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছে না, আমার কেমনই লাগছে, মানে সবাই এমনভাবে তাকাচ্ছিলো, আমার খুবই লজ্জা লাগছিল। গাইস এই যে একটু আগেই এসেছি, তো এসে যে চেঞ্জ করে ওকে একটু খাওয়ালাম, তো এই যে বসলাম। তখন তো দেখলে মানে ঘুমিয়ে পড়েছিল, আবার মানে আস্তে আস্তে উঠে গেছে, এখন কিন্তু আঙুল খাচ্ছে। তো মানে তোমাদের কি বলবো, ওকে মানে এখানে তো পুরোই মানে অন্যরকম বিয়ে, মানে যে যা জামা কাপড় বাড়িতে পরে থাকে সেভাবেই চলে আসে। আর গাইস আমি গেছি, মানে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মানে এবার মানে বিয়ে পুরো সিম্পলই গেছি, এর থেকে আর কত সিম্পল যাওয়া যায়। শাড়িও পরেছি সিম্পল, তোমরা তো দেখলে, মানে ওটা বাইরে ছিল সেদিন পরে, আর মানে ভিতরে রাখিনি ব্যাগের ভিতরে, তো ওটাই পরে গেছি, এর থেকে আর কত সিম্পল থাকবো। তারপরেও মানে খেতে বসেছি, আমার এত লজ্জা লাগছে, তো মানে সবাই তাকিয়ে এমনভাবে ঘুরছে, এ মেয়ে কিন্তু দেখো, তো সবাই কিন্তু ঘুরছে, তো ওরকম দেখে এমন এত লজ্জা লাগছে। তারপরে খাওয়ার সিস্টেম মানে কি বলবো, এত খারাপ। মানে আমার সে আন্টিটা গেছিলো, তো আন্টিটার কাছে ওকে রেখে আমরা খেতে গেছি। যার পর মনে হয় তখন তো তুমি মানে দেখতে পেলে যে লুচি টুচি ওগুলো দিল, ওটা দেওয়ার পর মনে হয় 20 মিনিট কি 25 মিনিট পর এসে ভাত দিচ্ছে। আমি শুধু মানে টেনশন করছি, মেহু যদি মানে কান্না করে চালু করে দেয় তাহলে কি হবে, আর খেতে দিয়েছে। আর এখানে কিন্তু ওরকমই খেতে, এখানে মাছ মাংস পনির বলে কিছুই খেতে দেয় না। এখানে দিল খেতে হচ্ছে ডাল, হচ্ছে ওল যে বলে আমরা, ওলই তো বলে, হ্যাঁ ওই ওলের তরকারি, আর হচ্ছে রায়তা, আর লাস্টের চাটনি, তো চাটনি আমরা পাইনি, আর দিয়েছিল স্যালাড, তো স্যালাডও পাইনি, মানে এমন এদিক দিয়ে দিচ্ছে ওদিক দিয়ে দিচ্ছে, মানে কেমন মানে দেওয়ার সিস্টেমই গাইস মানে ভালো না। তো খেয়ে ঠেয়ে আমরা এসেছি, 45 মিনিট হয়ে গেছে, মানে আমরা খেতে বসেছি। তো এই যে খেতে এসে দেখে মেহু ঘুমিয়ে পড়েছে, তারপর চলে আসলাম। আর মানে এখানে কিন্তু এরকমই বিয়ে হয়। আমি এই যে মানে ভাবলাম যে এই ফার্স্টবার, মানে ফার্স্ট নয়, প্রথমে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেটাতে মানে কী বলতো, আগে যে বাড়িতে থাকতাম পুরো পাশের বাড়িতেই কিন্তু, তো ওটাতে মানে অতটা এরকম লাগেনি, কিন্তু আজকে আমার একদম খারাপ লেগেছে। মানে সবাই এমনভাবে দেখছে না, আমার মনে হচ্ছে আমি জোকার সেজে এসেছি না অন্য গ্রহ থেকে এসেছি, ভগবান জানে, মানে এমনভাবে দেখছে, তো কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে এখন আসলাম, আমি তো তোমার দাদাভাইকে বলছি আমি আর যাবো না, আমার কোনো বিয়ে, আমার 4 তারিখে একটা নেমন্তন্ন আছে, আমি তো আর যাবো না, তুমি যাবে। আর এখানে বিয়ে বাড়িতে কী বলো তো গাইস, ই করে মানে কার্ড দেবে, সব বাড়িতে কার্ড দেবে, বাট একজন কি দুজন যাবে। আর এখানে কিন্তু কোনো গিফট দেবে না, মানে পাড়ার যে লোকেরা গিফট দেয় না, এখানে কি দেয় হচ্ছে এরকম মানে কপালে চাল দেয়, মানে টিকা, এখানে বলে টিকান টিকতে যায়, তো কপালে চাল ঠাল দিয়ে মানে কেউ 100 টাকা 150 টাকা 50 টাকা এরকম, মানে একটা হাঁড়ি রেখে ওইটা পুরো ভরে যে পয়সায় লাস্টে কিন্তু অ্যানাউন্সও করে যে কেউ 60,000, কেউ 70,000, কেউ 80,000 কোন টাকা পায়, মানে পাড়া প্রতিবেশী
প্রতিবেশী অনেক অনেক রকম টাকা দেয় তো। আর আর না এখানে কি করে গাইস, মানে লিখে রাখে গিফট, মানে লেখে, কারণ নাম দিতে আমরা দিয়েছি একটা গিফট দিয়েছিস, তো সেটা না লিখে রেখেছে যে মিঠুন সরকার এই গিফটটা দিল সবার নাম, মানে বা কেউ 100 টাকা দিলে এর নাম 100 টাকা, এর নামে 200 টাকা, এভাবে পুরো লিখে রাখে। আর মেয়ে বাড়ি থেকে যদি মেয়ে বাড়িতে তো এরকম সেম টু সেম হয়, তো সব কিছু মানে একটা টাকা মেয়ে বাড়ি থেকে রাখে আর সব কিছু না ছেলের বাড়ি দিয়ে দেয়। তো এদের যা খরচা, খাওয়া দাওয়ার যা খরচা, তো এটা মানে এই রিজেকশন করছে এটাতেই উঠে গেছে। আর আমাদের মানে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিত। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো।